আম আলু পোড়া চৌখার জন্য আম আর আলুগুলো এবার পোড়াতে দিই। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু ইউনিক কুকিং ব্লগ। ইউনিক কুকিং ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে নমস্কার আর ভালোবাসা জানিয়ে আজকে আমরা শুরু করতে চলেছি আমাদের নতুন রেসিপি। আর আজকে আমাদের রেসিপি আছে, বলো সুজয়। আজকে আমাদের সেরা সেরা রেসিপি আছে। প্রথম রেসিপি হচ্ছে আমাদের ভেন্ডি পোস্ত আর আমালু পোড়া, আর সব থেকে সেরা আইটেমটা বলবে সবুজ মটন কারি। বাহ, তো সেই আইটেম বন্ধুরা আজকে। চলো শুরু করা যাক। আমাদের গরমের জন্য আমরা মটন কারির সঙ্গে ভেন্ডি পোস্ত আর স্পেশাল রেসিপি, আমাদের খুব ছোট্ট রেসিপি আম আলু পোড়া একসঙ্গে হবে, সেটা আপনাদের দেখাবো আমরা। তো শুরু করা যাক। ভিডিওটা পুরো চলো, দেখবা, ঠিক আছে? চলো। ফুল দেখতে হবে। চলো তো এবার উনুনটা করে নিচ্ছি। প্রচুর শক্ত মাটি। শক্ত মাটি। হ্যাঁ, প্রচুর শক্ত। তো ভেন্ডি পোস্তর জন্য আমরা ভেন্ডিটা কেটে নিচ্ছি। দেখো কি করে কাটি, বেশি ছোট করা যাবে না, একটা ভেন্ডিকে দুটো টুকরো করতে হবে। তো আমাদের উনুন কমপ্লিট। এবার কড়াইটা বসিয়ে দেখবো আমাদের উনুনটা ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, একদম মনে হচ্ছে একদম ঠিকঠাক আছে, তাই তো? একদম ঠিকঠাক আছে। চলো শুরু করা যাক। পারফেক্ট। তো চালটা ভিজিয়ে রাখছি, আমরা ভাত চাপিয়ে দেবো পরে। তো রান্নার জন্য আমরা উনুনটা জ্বালিয়ে দিয়েছি। তো মটন কষার জন্য আদাটা ছুলে নিচ্ছি। এটাকে সবুজ বেটে দেবে। তো এবার আমি ভেন্ডি পোস্তর জন্য পোস্ত, একটু সাদা শস্য আর একটু কালো শস্য নিয়ে বেটে নেব। তো জল গরম হয়ে গেছে, আমরা চালটা দিয়ে দিচ্ছি। তো মটন কারির জন্য আমরা পেঁয়াজটা কেটে নেব। তো এবার আমি আদাটা বেটে নেব মটন কারির জন্য। তো এইবার আমি রসুনটা বেটে নেব মটন কারির জন্য। ভাত হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। হাতে ফ্যান ঝাড়ানো হচ্ছে। তো এখন জিরে আর গোলমরিচটা বেটে নিচ্ছি। তো আমাদের কড়াই গরম হয়ে গেছে, এবার আমরা তেল দিয়ে দিলাম। এবার হবে আমাদের ভেন্ডি পোস্ত। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ছেঁড়া, তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা। তো এবার আমাদের কেটে রাখা ভেন্ডি দিয়ে দিচ্ছি। ভেন্ডিগুলোকে ভালো করে এখন ভাজা হবে। কেটে জল ঝরিয়ে রেখেছিলাম। তো এবার আমি কাঁচা লঙ্কাটা বেটে নেব মটন কারির জন্য। লাল লাল লঙ্কা। আচ্ছা, ভেন্ডি মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার আমরা একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, সামান্য একটু আদা বাটা দিয়ে দিলাম এর মধ্যে। এবার আমরা একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। আমাদের বেটে রাখা পোস্ত আর সর্ষে, সামান্য একটু লঙ্কা বাটা দিয়ে দিলাম। এখন মটনগুলো ধুয়ে নেব, ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। মটনগুলোকে সুন্দর করে ধুয়ে নেব। তো আমাদের মটন ধোয়া কমপ্লিট। তো আজকে কলা পাতায়ও খাবো না, থার্মোকলের পাতায়ও খাবো না, আজকে খাবো আমরা মাটির থালা আর গ্লাসে। তাই জন্য থালাটা ভালো করে ধুয়ে নিচ্ছি, এগুলো একদম চকচক করে ধুয়ে নেব।
গ্লেজ দেবে থালায়। ভেন্ডি পোস্ত হয়ে গেছে, এবার আমরা নামিয়ে নিচ্ছি। তো আমরা আম আলু পোড়া চোখার জন্য আম আর আলুগুলো এবার উঠতে দিয়ে দেবো পোড়াতে দিয়ে। পুরো ইসের ভেতরে দিয়ে তো মটন কারির জন্য আলুগুলোকে 2 টুকরো করে কেটে নেব। তো ধনে পাতাটাকে কুচি কুচি করে কেটে নেব। ধনে পাতার এখন প্রচুর দাম বাজারে, কিছু ফেলানো যাবে না। ডালপালা যা আছে ধনে পাতা সব। তো মটন কষার আলুগুলো এবার আমরা ভেজে নেব। তো আলুগুলো দিয়ে দিলাম, তেল গরম হয়েছে। তো এবার আম আর আলু পোড়া হয়ে গেছে, এবার আমরা তুলে নিচ্ছি। তো আমাদের কড়াই গরম হয়ে গেছে, এবার আমরা তেল দিয়ে দিচ্ছি। তো তেল গরম হয়ে গেছে, এবার আমরা মটন কারিটা করে নেব। তার জন্য আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন, দারচিনি লবঙ্গ এলাচ ফোড়নে, দিলাম তেজপাতা আর কোচানো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। ভাজা হয়ে গেছে, এবার আমরা দিয়ে দেব আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, জিরে গোলমরিচ বাটা, দিলাম একটু লবণ, দিলাম হলুদ। টমেটো কটা কাটবো। এবার কুচানো টমেটোগুলো দিয়ে দিলাম। অন্য জল দিয়ে দিয়েছি, মশলাটা কষিয়ে নেব। গ্রেভিটা হেভি হচ্ছে। ওই একটু আমরা ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালার ভালো হয়। তো আমাদের মশলা কষানো হয়ে গেছে, মশলা দিয়ে তেল বেরিয়ে গেছে। এবার আমরা মাংসটা দিয়ে দেবো। খাসির মাংস পুরো মটন কষা। এবার আমরা আলুগুলো দিয়ে দিচ্ছি, ভাজা আলু। তো এবার আমরা জল দিচ্ছি, আমাদের কষানো হয়ে গেছে। তো এবার আম আলু চোখার আমটা সেদ্ধ হয়ে গেছে, আমরা ছুলে নিচ্ছি আমটাকে। এটাকে পুড়িয়ে নিয়েছিলাম, আর ছুলে নিচ্ছি। সুন্দরভাবে ছুলে গেছে। একটু জল দাও, ধুয়ে নিই। পুরো কাঁচা মিঠি আম। তো এবার আমরা আলু পোড়াগুলো ছিলে নিচ্ছি। কেমন গরম? খুব হেভি গরম, গরম, হেভি গরম। কয়লার উনুনে পুরো কাঠ কয়লায় পোড়ানো, গরম তো হবে। এবার আমরা আম পোড়া আর আলু পোড়া দিয়ে যে চৌখাটা তৈরি করব সেটা তৈরি করছি। আম আর আলু পুড়িয়ে নিয়েছিলাম ভালো করে। এবার আমরা তাকে আমটা কচি আম শুকনো লঙ্কা দিয়ে এবার দিয়ে দিচ্ছে নুন। এবার দিয়ে দেবো কাঁচা পেঁয়াজ ও ধনিয়া পাতা কুচানো, দেবো সামান্য একটু ধনিয়া গুঁড়ো, আমরা একটু চাট মশলা দিয়ে আমরা মাখিয়ে নেবো এটাকে ভালো করে। খুব বেশি টক আম নিলে টেস্ট লাগবে না, হালকা টক আম হলে ভালো হয়। আমরা এই জন্য হালকা টক আমটাই নিয়েছি। তো এখন
শসা টমেটো দিয়ে একটা স্যালাড বানাবো। খাসির মাংস হবে, স্যালাড হবে না, এটা কোনো কথা? কি বলো দেবাদা? অবশ্যই। তো আমাদের মটন কারি রেডি হয়ে গেছে, এবার আমরা ছাই গরম মশলা দিয়ে নামিয়ে নেব। একটু ধনিয়া পাতা দিলাম, দিয়ে নামিয়ে নিচ্ছি। ওয়াও, সেন্টটা সুন্দর বেরিয়েছে। নামিয়ে নিচ্ছি। আজকে আমাদের রান্না কমপ্লিট, এখন পরিবেশন করা হবে। তো প্রথমে জল দিয়ে পরিবেশন করব। আজকে আমাদের মাটির থালা, মাটির গ্লাস। তো সবার প্রথমে ভাত দেব। তো এবার দেব স্যালাড। তো এবার দেব আম আলু পোড়া চোখা। তো এবার দেব ভেন্ডি পোস্ত। তো এবার দেব আমাদের স্পেশাল আইটেম মটন কারি। তো আমাদের সব দেয়া কমপ্লিট, এবার আমরা টেস্ট করে দেখব আমাদের রান্না আজকের কেমন হয়েছে। তো আমি আজকে আলু চোখাটা টেস্ট করব। আলু আম চোখা। ও, আলু আম চোখাটা সেরা হয়েছে, টক টক, হেভি লাগছে, হেভি। তো এবার আমি মটন কষাটা চেক করে নেব। খুব সুন্দর হয়েছে, খুব ভালো সেদ্ধ হয়েছে। এবার আমি ভেন্ডি পোস্তটা টেস্ট করব কেমন হয়েছে। দারুণ দারুণ, অমায়িক। তো বন্ধুরা, আজকে আমাদের টোটাল রেসিপি কমপ্লিট। তো আমরা এখানেই শেষ করব আজকের মতো। তো পর দেখা হবে আপনাদের সঙ্গে আমাদের আবার পরবর্তী ভিডিওতে। আর আমাদের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আর যারা যারা সাবস্ক্রাইব করতে বাকি আছো তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে দেবে, আর লাইকটা করে দেবে। আর গরমে অবশ্যই আম আর আলু পোড়া চোখা খাবেন, খুব ভালো লাগবে। খুব ভালো লাগবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সুস্থ থাকবে, এই গরমে সবাই সুস্থ থাকবে এই আশা করে আমরা আজকের মতো শেষ করছি। টাটা। টাটা। সবাই ভালো থেকো। ভালো থেকো, সুস্থ থেকো।